নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে রান্নাটি আমি তোমাদের করে দেখাবো সেটি অ্যাংলো ইন্ডিয়ান রান্না, নাম বোবো কারি। আমার কর্তামশাই অনেক দিন ধরেই অ্যাংলো ইন্ডিয়ান রান্নার খাবার জন্য খুবই আবদার করেছিলেন। তার আবদার এবং আমি অবশ্যই ভালোবাসি রান্না করতে, এবং তোমাদের সকলের কথা মাথায় রেখে আজকে তৈরি হচ্ছে আমার রান্নাঘরে, মানে চৈতির রান্নাঘরে বোবো কারি, অ্যাংলো ইন্ডিয়ান বোবো কারি। এবার দেখে নিই কী কী উপকরণ আছে। বোবো কারি তৈরি করতে গেলে আমার যেটা লাগবে, মানে যে এই রান্নাটির প্রধান উপকরণ, সেটা হচ্ছে চিকেনের লেগ পিস। এখানে আমি সামান্য হলুদ, সামান্য নুন, আর একটু আদার রস, আর সামান্য দিয়ে মানে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এবং তার সঙ্গে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, কুচিয়ে রাখা ধনে পাতা, এখানে ঘি আছে, এটা আদা পেস্ট, এটা নুন, এখানে আমি নারকেলের দুধ রেখে দিয়েছি, এটা অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো। এখানে একটা কুচনো পেঁয়াজ এবং তার সঙ্গে 2টি কাঁচা লঙ্কা এরকম একটু কেটে রেখেছি যাতে না ফাটে। এইখানে আমি একটি পেস্ট বানিয়েছি, আগেই তো বলেছি আদার আলাদা পেস্ট করেছি আমি এটাতে, এবং আদার যে রসটা থাকে সেটা আমি ম্যারিনেশনে রেখেছি। তাহলে বাকি রইল কি? তাহলে এখানে রইল সামান্য নুন, সর্ষের তেল, এখানে পেঁয়াজ আছে, তারপরে রসুন আছে, আর টমেটো। আদা ছাড়া এই কটা জিনিস আমি ভিনিগার দিয়েছি। বারবারই বলি তোমাদের যে আমি কিন্তু জল দিয়ে পেস্ট করিনি, ঠিক আছে? দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেখেছি। তোমরা চাইলে প্রত্যেকটা পেস্ট, ধরো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, এগুলো আলাদা আলাদা করে পেস্ট করতেই পারো, কিন্তু আমি সব আদা বাদ দিয়ে মোটামুটি সবটাই একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি। আমি নুন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করেছি, তার সাথে এখানে গোলমরিচ আছে। চলো রান্নায় যাই। আমি রান্নাটা কিন্তু ঘিতে করব। মেন রান্নাটা ছিল রিফাইন্ড অয়েল, কিন্তু তোমরা জানো আমি অন্তত আমার সংসার রিফাইন্ড অয়েল খাই না, তাই আমি ঘি দিয়ে করছি। প্রথমে কড়াইতে আমি নুন দিয়েছি, আর কিন্তু নুন দেবো না, প্রতিটা পেস্টে আমি কিন্তু নুন দিয়ে করেছি, তোমরা জানো। এরপরে আমি ঘি দিচ্ছি। তোমরা চাইলে রিফাইন্ড অয়েল দিয়ে করতে পারো, কিন্তু আমি যেহেতু খাই না, তাই আমার বাড়িতে কোনো রিফাইন্ড অয়েল নেই। নয় আমি ঘি ব্যবহার করি, তোমরা তো জেনেই গেছো এতদিনে, আর নয় আমি সর্ষের তেল ব্যবহার করি। একটু গরম হলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটি দিয়ে দেব। খুব সোজা সিম্পল রান্না। এবার তোমাদের একটু গল্প বলি, বোবো কারি কেন আমরা বলি। বোবো কারি হচ্ছে অ্যাকচুয়ালি তো ফাউল, তখন ব্রিটিশরা, ইংলিশরা, বা ধরে অ্যাংলো ইন্ডিয়ান থেকে আমরা ফাউল কারি। আমি একটা রান্না দেখিয়েছিলাম, বিবেকানন্দ কিন্তু ফাউল কারি বলতেন, তখন এই শব্দটার কথা খুব প্রচলিত ছিল। তখনকার দিনে বাংলো প্যাটার্নের যে বাড়িগুলো হতো তার পেছনে অনেকটা জায়গা থাকতো। আমি কুচনো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি, অনেকটা জায়গা থাকতো, তো অনেকে কী করতো, ফার্ম হাউস করতো, মুরগি পালন করতো। তো মুরগিরা, বিশেষত মহিলা মুরগি, যখন তোমার ঘাস থেকে কোনো জিনিস পোকা মাকড় খাওয়ার সময় ওরা মুখে একটা অদ্ভুত আওয়াজ করতো, বো 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 বো। আর তখন অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের যে বাচ্চারা ছিল তারা ওটাকেই না শুনে শুনে অভ্যস্ত হয়ে যেত। তাই ওদের কান্ট্রি সাইডে যে ধরো বড় বড় যে ফাউলগুলো ছিল, তাদের কারি হলেই তারা বলতো বোবো কারি। খুব সিম্পল রান্না, কম ইনগ্রিডিয়েন্টস, খুব ভালো লাগে। তবে যেহেতু অ্যাংলো ইন্ডিয়ান, তাই কিন্তু ভাত কিংবা পরোটা রুটির সঙ্গে যাবে না, এটা কিন্তু ব্রেডের সঙ্গেই যাবে। একটুখানি সতেও হবে, কিন্তু একটু লালচে হবে। তারপরে আমি আদা পেস্টটা দেব।
আর লেগ পিস নেওয়ার কারণ হচ্ছে লেগ পিসের মধ্যে স্কিনি ব্যাপারটা থাকে, জুসি ব্যাপারটা থাকে। লেগ পিস দিয়ে রান্না করে তাড়াতাড়িও হয়ে যায়, খুব গ্রেভি হবে না আবার খুব শুকনো হবে না, মাঝারি একটা টেক্সচার হবে। আমি লেগ পিস নিয়েছি, তোমরা চাইলে চিকেন বড় বড় পিস নিতে পারো, লেগ পিসে কিন্তু এই রান্নাটি করা হয়। এবারে আমি আদা দিচ্ছি। আদা বাটতে গিয়ে যে জুসটা ছিল সেটা কিন্তু আমি ম্যারিনেশনে ব্যবহার করেছি। এবং আমি তো ইন্ডাকশানে করছি, যে যেখানে যেভাবেই রান্নাটা করো তাপমাত্রাটা, টেম্পারেচারটা কমিয়ে দেবে। অনেকটা সতের মতন, কিন্তু আবার হলুদ পড়ছে, মানে আমি হলুদ দিয়ে তো ম্যারিনেশন করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সবই আমি ম্যারিনেশন করেছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলার ডিবে আজকে আর বাড়ি করিনি, ওই ম্যারিনেশন করে আবার ঢুকিয়ে দিয়েছি। তা আলাদা করে আর কোনো মশলা কিন্তু যোগ হবে না। খুব ভালো করে এটা একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, ওখানে কাঁচা লঙ্কাও আছে, সাথে তেল এবং ভিনেগার দিয়ে যে পেস্টটা করে রেখেছি, আমি করেছি, তোমরা চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা পেস্ট করতে পারো। আগেই বলেছি, খুব সুন্দর একটা সুগন্ধ এসছে। এবারে আমি এই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। এটা কিন্তু পুরোটাই লাগবে। আমি এই বাটিটার এক বাটি করে আলাদা করে ভেতরে ঢুকিয়ে রেখেছি, কারণ আমি এর আগেও বলেছি যে হোটেলে বা অন্য কোথাও যে একটা টেস্টি রান্না হয়, সেগুলো কিন্তু এই পেস্টের সঙ্গে তেল, কোনো কোনো ক্ষেত্রে ঘি, আর একটু করে লেবুর রস কিংবা ভিনিগার, তোমাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেই দিয়ে পেস্ট করে দেখো, রান্নার স্বাদ এবং গন্ধ বদলে যাবে। খুব ভালো করে এটা আমি নাড়ব, কারণ পেঁয়াজ থেকে তো জল ছাড়ে। পেঁয়াজের ভাগটা অবশ্যই বেশি, কিছুটা আমি ভেজেছি, মানে ভাজার জন্য কুটেছিলাম, আর কিছুটা পেস্টে দিয়েছি। অনেক দিন থেকেই আমাকে কর্তামশাই বলছে যে অ্যাংলো ইন্ডিয়ান রান্না কেন দেখতে পাচ্ছি না, কেন দেখাচ্ছ না। সত্যি সেই মানুষগুলো তো আমাদেরই লোক, কিন্তু কোথায় যেন সব হারিয়ে গেল, তাদের রান্নাও কিন্তু হারিয়ে যাচ্ছে। খুব ভালো করে এটা আমি নাড়বো, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এর মাঝখানে আমি যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেইটা একটু হলেও দিয়ে দেব। জলটা চিপে, এত নোংরা থাকে এক এক সময়, 2-3 বার ধোয়ার পরেও জলে ভিজিয়ে রাখতে হয়। এরপরে আমি যেটা করব, ম্যারিনেট করা চিকেন লেগ পিসগুলো দিয়ে দেব। খুব সিম্পল রান্না। প্রথম দিকে খুব ভালো করে আমি ভাজবো, পরে আমি ঢাকা দেব। এবারে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। জুসটা কিন্তু আমি এখন দেব না, একটু ভাজা ভাজা হলে তারপর আমি দেব, কারণ এমনিও চিকেন সফট, লেগ পিস থেকে, চিকেনের যে কোনো অংশ থেকেই জল বেরোবে, চিকেন কিংবা মাটন যাই বলো না কেন। আমি গোলমরিচ দিয়েছি, গোলমরিচটাও এখানে দিয়ে দিচ্ছি।
দিয়ে এবারে আমি খুব ভালো করে দেখো যে মশলাটা আমি পেস্ট করেছি চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। বারবার করে উল্টে পাল্টে এটা করতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে গ্রেভি লেগ পিসের সঙ্গে প্রায় মাখো মাখো হয়ে গেছে, এবং আমি সবটা তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না, ভিডিও বড় হয়ে যাবে। আমি এইভাবেই নাড়িয়ে যাচ্ছি, এখনও কিন্তু আমি ঢাকা দিইনি। এই দেখো, এইবারে মশলা ধোয়া জলটা কিন্তু আমি দেব। এই যে রেখেছি মশলা ধোয়া জল, ম্যারিনেশনের যে জলটা ছিল বলেইছি তখন আমি দিইনি, আর যে বাটিতে আমি পেস্ট করেছি সেইটা দিচ্ছি। এইবার আমি ঢাকা দেব। কারণ আমরা বাঙালিরা সাধারণত পাউরুটি দিয়ে তো খেতেই পারি, এটা তো পাউরুটি দিয়েই খাবে। অ্যাংলো ইন্ডিয়ান তো ভাত রুটি তো খাবে না। যদি কেউ ধরো পরোটা লুচি ঝরঝরে ভাত দিয়ে খেতে চাও, সেই অনুযায়ী কিন্তু গ্রেভি হবে। এবারে আমি ঢাকা দিয়ে দেব এবং ইন্ডাকশানের টেম্পারেচার আমি কমিয়ে দেব, একদম কমিয়ে দেব। বন্ধুরা আমি মাঝখানে অনেকবার এসে নাড়িয়ে দিয়েছি। লেগ পিস কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো, আর ঝোলটাও গাঢ় হয়ে গেছে। ঝোলটা দেখো, মানে গ্রেভিটা তেল ছেড়ে দিয়েছে। যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে সেজন্য আমি এই রকম রাখছি, তোমরা চাইলে আরও টানিয়ে দিতে পারো। এবারে যেটা দেবো নারকেলের দুধ, তাও পুরোটা নয়, এটা কিন্তু অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। তার আগে আমি এই যে ধনেপাতাটা রেখে দিয়েছি এটা একটু ছড়িয়ে দিচ্ছি। কিছুটা রেখেছি গার্নিশিংয়ে দেবো বলে। খুব ভালো করে এটা ভেতরে ঢুকিয়ে দিলাম। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে এই রান্নাটি তোমাদের কীরকম লেগেছে। দেখতেই পাচ্ছ লেগ পিস একদম সেদ্ধ হয়ে গেছে, মানে এতটাই সোজা। তোমাকে ওই আগের দিন তোমাদেরকে অত ম্যারিনেশন করতে হবে না, সকালবেলা করেই আধ ঘন্টা মতন রেখে দিলেই রান্নাটি তৈরি হয়ে যাবে। আমি এবারে এই নারকেলের দুধটা পাতলা করে নিয়েছি, দিয়ে একটু দিয়ে দেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবারে আমি পাওয়ারটা বাড়িয়ে দিলাম, একটুখানি ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। এই যে একটুখানি ফুটে উঠছে, এবার আমি নামিয়ে দেবো। এটা বেশি ফোটানো যাবে না। তৈরি হয়ে গেছে অ্যাংলো ইন্ডিয়ান রান্না বোবো কারি। আমি এবার বন্ধ করে দিলাম এবং সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে গন্ধটা না বেরিয়ে যায়। হয়ে গেছে বোবো কারি। যেহেতু ভাত দিয়ে বা রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্যে বেসিক্যালি এটা ব্রেড দিয়ে খাওয়া হয়। তোমরা চাইলে ব্রেড দিয়েও খেতে পারো, সেক্ষেত্রে জুসটা আরও মারিয়ে নিতে হবে। অবশ্যই জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে।